হ্যালো গাইস, ইটস মি স্ট্রাইক। আমি আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এই এইমবট প্যানেলটা আগে আপনারা ঠিকমতো ব্যবহার করতে পারতেছিলেন না সবার উপর, মানে প্রতিটা এনিমির ওপর, মানে আমাদের এই প্যানেলটাই ওয়ার্ক করতেছিল না। আপনারা যারা বিআর খেলবেন বা সিএস খেলবেন, বিআরে অ্যাপ্লাই করবেন হচ্ছে গিয়া প্লেনের মাঝে, সিএস যে কোনো টাইমে অন করলেই হবে। আপনারা কিভাবে অন করবেন? প্রথমে আপনারা অন করবেন এইমবট স্ক্যান। আপনাদেরকে এই এমবট স্ক্যানটা প্রতিটা ম্যাচে অন করতেই হবে। নাহলে ওই আগের প্রবলেমটাই হবে যে অ্যা ১-২ জনের উপর এটা ওয়ার্ক করবে আর বাকি এনিমিদের উপর এটা ওয়ার্ক করবে না। এজন্য আমি বলি যে প্রতিটা ম্যাচে কি করবেন, এমবট স্ক্যানটা অন করবেন। অন করার পর আপনার যেই এমবটটা ইউজ করেন ওইটা ইউজ করবেন। আমি তো এমবট এক্সটার্নাল লেফট নেক ইউজ করি, এটা আমি অন করি। ওকে, এটা অনেক তাড়াতাড়ি ইনজেক্ট হয়ে যায় আর অনেক কম ল্যাগ দেয়। আমাদের এমবটটা অন হয়ে গেছে। চলুন দেখে আসা যাক আমাদের এমবটের গেম প্লে। Double kill. Triple kill. Quadra. ওকে, এখন হচ্ছে গিয়ে আমাদের লোকেশনের পালা। সর্বপ্রথমেই রয়েছে টার্মস মেনু। টার্মস মেনু, এটা হচ্ছে গিয়ে চাম্পস মেনু। ভিজুয়ালে যাওয়ার পর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যে কোনো লোকেশন আপনার যেটা ভালো লাগে ওইটা অন করবেন। আমি গ্লো হ্যাক ইউজ করে খেলি। আর আপনি চাইলে এই যে গ্লো হ্যাকের পাশে যে আউটলাইনটার যে কালার ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কালার এডিট হোয়াইট। এটা আবার আপনি ইন গেম অফ করতে পারবেন, এইভাবে অফ করে দিতে পারবেন। এরপর রয়েছে 3D বক্স। 3D বক্সটা হচ্ছে এনিমির আশেপাশে এইভাবে একটা বক্স হয়ে যাবে। এটা আপনি অফ করবেন কিভাবে? ইন গেম আপনার কিবোর্ডের F5 বাটনে ক্লিক দিলে এটা অফ হয়ে যাবে, কিন্তু আবার এটা F5 বাটনে ক্লিক করলে অন হবে না। অন করার জন্য আবার এখান থেকেই অন করতে হবে। এই যে অন হয়ে গেছে, আবার F5 ক্লিক করলে অফ হয়ে যাবে। ওকে, এরপর রয়েছে ওয়াল ফিক্স জাম্পস। ওয়াল ফিক্স জাম্পস হচ্ছে গিয়া, এটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন হচ্ছে গিয়ে সিএস র্যাঙ্কে দেখবেন 4টা এনিমির লোকেশন দেখায় না, মাঝে মাঝে একটা এনিমির লোকেশন দেখায় না, 2টা এনিমির লোকেশন দেখায় না, তখন আপনি এটা ইউজ করবেন। তখন আপনি আশেপাশে আপনি এনিমিটার লোকেশন দেখতে পারবেন। এটা অফ করবেন কিভাবে? এখানে বাটন দেওয়া আছে, ডিলিট বাটন। তার মানে আপনার কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে ওটা ক্লিক করলে অফ হয়ে যাবে। এখন হচ্ছে গিয়ে আপনারা কিভাবে আমাদের স্নাইপার প্যানেলটাকে ব্যবহার করবেন বা কোথা থেকে এমবট প্যানেল ডাউনলোড করবেন। আপনারা আমার ইয়াতে জয়েন হয়ে নেবেন ডিসকর্ড সার্ভারে। কোনো প্রবলেম হলে এখানে আসবেন, আমি সলভ করে দিব। এখানে এখানে এমবট প্যানেল দেওয়া থাকে আর এখানে স্নাইপার প্যানেল দেওয়া থাকে। এখন নেই, কারণ আজকে আসছিল, হ্যাচ আপডেট আসছিল, তাই তাই আমি ইয়াটা অফ করে দিছি। ওকে, এখন দেখা যাক আপনারা কিভাবে অন করবেন। ওকে, এখন আমি দেখাবো আপনারা কিভাবে স্নাইপার প্যানেলটা লাগাবেন। স্নাইপার প্যানেল যখন লাগাবেন তখন এক পাশে ইমুলেটর থাকবে আর আরেক পাশে স্নাইপার প্যানেল রাখবেন। রাখার পরে গেমে ঢুকবেন। গেমে ঢোকার পরে নিচেই এই হলুদ দাগটা যখন এই জায়গাতে আসবে তখন কি করবেন? ইন্টারনেটটা ব্লক করে দিবেন। ব্লক হয়ে গেছে। এরপর আপনি স্নাইপার এমবটটা অন করবেন। এরপরে এডব্লিউএম কুইক সুইচটা অন করবেন। এটা অন হইতে একটু টাইম নিবে। এরপর M2 কুইক সুইচটা অন করবেন। অন হয়ে যাওয়ার পর ইন্টারনেটটা আনব্লক করে
গেমে ঢুকে যাবেন। এটা কিন্তু ইন গেম অন করবেন না। ইন গেম অন করলে আপনার আইডির রিস্ক থাকে। এই দেখেন আমাদের কুইক সুইচ পুরা ঝড়ের গতিতে কুইক সুইচ হইতাছে। আমাদের স্নাইপার প্যানেলও কাজ করতেছে। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আল্লাহ হাফেজ।